Oh no! Hazrat. এবারের টি-20 বিশ্বকাপের আগে ধাক্কা খেল টিম ইন্ডিয়া। চোটের জন্য বেরিয়ে গেলেন মোহাম্মদ শামি। আগেই তিনি দল থেকে বাইরে ছিলেন, অস্ত্রোপচার হয়েছে তার পায়ে। আর এবার তার বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। পরিষ্কার তিনি জানিয়ে দিলেন শামির পক্ষে ফেরা সম্ভব নয় এবারে টি-20 বিশ্বকাপে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো যে শামির আসলে কি হয়েছে, তার পায়ে কিভাবে চোট লেগেছে এবং তিনি এখন কেমন আছেন, আর তিনি কতদিন পরে টিম ইন্ডিয়াতে যোগ দিতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, গত ওডিআই বিশ্বকাপের সময় চোট পান মোহাম্মদ শামি। বোলিংয়ের সময় ল্যান্ডিংয়ে তিনি চোট পান আর এরপর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। সম্প্রতি তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। লন্ডনে অস্ত্রোপচারের পর তিনি নিজের ছবি শেয়ার করেছেন এবং জানিয়েছেন তিনি শীঘ্রই প্র্যাকটিসে নামবেন। মোহাম্মদ শামি যে আইপিএল খেলবেন না সেটা আগে থেকেই জানানো হয়েছিল। তার অস্ত্রোপচার না করার চেষ্টা চালাচ্ছিলেন বোর্ড কর্তারা, আর এই জন্য তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যাতে তিনি চোট মুক্ত হতে পারেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচারের সময় জানা গিয়েছিল তিনি আইপিএল খেলতে পারবেন না, আর এবার টি-20 বিশ্বকাপও তিনি খেলতে পারছেন না। আর এবার জয় শাহ জানিয়ে দিলেন যে এবারে টি-20 বিশ্বকাপে খেলতে পারবেন না মোহাম্মদ শামি। আইপিএলের পর তিনি এবার বিশ্বকাপেও খেলতে পারবেন না। তিনি ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজে কামব্যাকের জন্য টার্গেট নিচ্ছেন। তিনি এবার প্র্যাকটিস শুরু করবেন বলে জানা গিয়েছে। সেপ্টেম্বরে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে, আর সেই সময় শামি ফিরবেন বলে মনে করা হচ্ছে। জয় শাহ এও জানান যে শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে, উনি ভারতে ফিরেছেন। শামি মাঠে ফিরবেন বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে। মোহাম্মদ শামি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, ইংল্যান্ড টেস্ট সিরিজে খেলতে পারেননি, আর এরপর তিনি আইপিএলও খেলতে পারলেন না এবং এবারে টি-20 বিশ্বকাপ থেকেও বেরিয়ে গেলেন। এটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় ধাক্কা। ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী না থাকাটা টিম ইন্ডিয়ার কাছে সত্যিই কিন্তু একটি অনেক বড় সমস্যা, কারণ তার বিকল্প এখনও কেউ নেই। জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ রয়েছেন দলে। তরুণদের মধ্যে সুযোগ পেতে পারেন আকাশদীপ বা আরশাদীপ সিং, তবে শামির বিকল্প কে হবে সেটা একটা বড় প্রশ্ন। যদি তিনি সেপ্টেম্বরে ফিরতে পারেন সেক্ষেত্রে তিনি 1 বছর পর আবার জাতীয় দলে ফিরবেন। যাই হোক, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে স্যার মোহাম্মদ শামি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং আবার টিম ইন্ডিয়াতে যোগ দিন। আমরা আপনার খেলা দেখব বলে অধীর আগ্রহে বসে আছি। ভালো থাকবেন আপনি, আর আমরা আপনার সুস্থতা কামনা করি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর খেলার জগতের সমস্ত খবর ফার্স্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।